মহানবী তন্ত্রী মেরাজে যাইতেছে 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইব। নামাজ ইয়া হে নাই, পিটা পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই ফাইলেন আপনি? আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিমু কই? আবার কই ফেরেশতায় প্রশ্ন করব। ফেরেশতায় কেমনে প্রশ্ন করব? ফেরেশতার কি স্বাধীনতা আছে? ফেরেশতার কি নফস আছে? ফেরেশতার মধ্যে রু আছে? যার নফস নাই, যার রু নাই, যার মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, ব্যক্তি স্বাধীনতাই নাই, সে কোশ্চেন করে কেমনে, প্রশ্ন করে কেমনে? প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না। পশু পাখি এরা প্রশ্ন করে? এতে তো প্রাণ আছে, জীবন আছে। বাঘ, সিংহ, গরু, ছাগল এরা না। মানুষ প্রশ্ন করে, কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তির কারণে সে প্রশ্নও করে, উত্তরও দেয়। এর জন্য ফেরেশতা কখনো আমাকে প্রশ্ন করার এখতিয়ারই রাখে না। এইটা হইল আজগবি শরীফের কথা, কোরআন শরীফে নাই। একটা হইল কোরআন শরীফ, আরেকটা হইল হুজুর শরীফ, আর একটা হইল আজগবি শরীফ। এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি করবে। আরে মিয়া, কয় মহানবী মেরাজে যাইতেছে 5 আসমানে না 6 আসমানে। আমি কোরআনের তাফসীরের মধ্যে পড়তে আছি। কয় একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে, মগজ সিটটা বিটটা উঠতাছে, আবার ভালো হয় আবার পিটায়। তখন ওইখানে জিজ্ঞেস করলাম, আরে মহানবী তন্ত্রী মেরাজে যাইতেছে 27.5 বছর থাকবো, তারপরে নামাজ আনবো, তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইব। নামাজ ইয়া হে নাই, পিটা পিটি চালু। এই আজগবি শরীফের কথা কতদিন শুনবেন? অন্তত মেরাজই যাই, এখনো মেরাজে লামাকানে পৌঁছাই নাই। 5ম আসমানে দেখে জিব্রাইল এরকম পিটাই কয় নামাজ পড়তো না, এর লেগা বলে পিটাই ফেলছে। ফেরেশতা পিটাইতে পারে? ফেরেশতার হাত আছে, ফেরেশতার পাও আছে। একটা দাড়িতে বলে 40টা ফেরেশতা ঝুলে, 70টা ঝুলে। ওই দেখছি কিন্তু বিরাট আলেন, 70টা খামেল বাস আলেন, 70টা ফেরেশতা ঝুলে। আজ পর্যন্ত একটাও দেখলাম না। ডেলি আশ্রয় 4-5টা দাড়ি পরে আমার। আমি দাড়ি পড়তে দেখছি, ফেরেশতা পড়তে দেখি নাই। তো কাজী আপনারা কি কন? এগুলা কোরআনের কোথাও নাই, একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ। এই কিনা আজগবি শরীফের কথাবার্তা। কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ। মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে। কারণ এই আবু জাহিলের বংশ, এই সাহেবা উকবার বংশ, এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল। এগুলা গভীর চক্রান্ত। যারা জ্ঞানী, মুসলমানের মধ্যে যারা মহাজ্ঞানী, তাদেরকে সবসময় অত্যাচার করছে, হত্যা করছে।